হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকে টিউটোরিয়াল হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো আমরা আজকে জাবেদা অধ্যায়ের যে 4 নম্বর যে প্রশ্নটি ছিল সেই 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখো এখানে বলা হয়েছে যে খান কম্পিউটার এর 2017 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তো জুলাই 5 খান মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয়, কারবারি বাট্টা 6%, চালান নং 509, বহন খরচ 1500 টাকা। তারপরে জুলাইয়ের 15 তারিখে বলা হয়েছে যে রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয়, চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। তো জুলাই 20-এ বলা হয়েছে যে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 501। তো এই ছিল খান কম্পিউটারের জুলাই মাসের যে লেনদেনগুলো। তো এখানে সেই লেনদেনের উপর ভিত্তি করে 3টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত, তো এখানে ক্রয় সংক্রান্ত হবে আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো এই ছিল আমাদের খান কম্পিউটারের 2017 সালের যে উদ্দীপক এবং প্রশ্ন। তো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করেছি। 4 নং প্রশ্নের উত্তর ক। তো এখানে ক নম্বর প্রশ্নে জুলাই মাসের খান কম্পিউটার ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। তো এখানে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, তো আনুষঙ্গিক খরচ হচ্ছে আমাদের আসলে পরিবহন খরচ, মানে ক্রয় সংক্রান্ত যে বহন খরচ হয় সেটি, এবং প্যাকিং খরচ। তো এখানে বহন খরচ দেওয়া আছে 1500 টাকা এবং প্যাকিং খরচ আছে 500 টাকা। তো সেক্ষেত্রে আমরা বহন খরচ 1500 টাকা এবং প্যাকিং খরচ 500 টাকা, তো মোটমাট যোগ করলে আমাদের হবে 2000 টাকা। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তোমাদের পরবর্তী যে কোশ্চেন সেটি ছিল জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। অর্থাৎ এখানে যে জুলাই মাসে যে 3টি লেনদেন আছে এর মধ্যে 20 তারিখে একটি লেনদেন আছে যে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। তো আসলে এই ফেরত সংক্রান্তটি আমাদের ডেবিট নোটে যাবে। তো আমরা এখানে খ নম্বর প্রশ্নটি সমাধান করেছি। তো দেখো আসলে ডেবিট নোটের একটি ফরম্যাট আছে, তো এইভাবে ফরম্যাটটি তোমরা দেখে নাও, সাজিয়ে নেবে। প্রথমে ডেবিট নোট, তারপর ডেবিট নোট নম্বর 501, তারপর প্রাপকের নাম ও ঠিকানা রাজু কম্পিউটার, তারিখ 20 জুলাই 2017, তারপর এখানে তারিখ, মালের বিবরণ, ফেরতের কারণ, দর টাকা, পরিমাণ এবং পরিমাণ টাকা। তো জুলাই 17 2017 সালের জুলাই 20, তো এখানে আমরা বিবরণী ঘরে লিখেছি যে প্রতিটি 40,000 টাকা দরে 3টি কম্পিউটার ফেরত পাঠানো হলো। তো একটি কম্পিউটার যদি 40,000 টাকা হয় সেক্ষেত্রে আমাদের 3টি কম্পিউটার দাম হবে 1,20,000 টাকা। তারপরে 1,20,000 টাকার উপর 5% করলে যে কারবারি বাট্টা হবে সেটি আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তো 6,000 টাকা, তো 6,000 টাকা মাইনাস করলে আমাদের হবে 1,14,000 টাকা। তো তারপর নিচে আমাদের টাকাটি কথায় লিখতে হবে, তারপরে এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য ক্রয় ব্যবস্থাপক। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের ডেবিট নোটের যে সমাধান, তো সেটি সমাধান করলাম। তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটি সেটি হচ্ছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটার একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো এখানে আমরা জানি যে ক্রয় জাবেদায় যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো হচ্ছে ধারে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো থাকে সেগুলোই আসলে ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। তো সেক্ষেত্রে এখানে জুলাই মাসের 5 তারিখ এবং 15 তারিখ যে দুটি লেনদেন আছে সেই দুটি লেনদেনই আমাদের যাবে। তো দেখো এখানে মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয় করা হয়েছে। তো এটি হচ্ছে ধারে ক্রয়, যেহেতু এখানে নগদ কথা উল্লেখ নেই, এবং যে কম্পিউটার থেকে ক্রয় করা হয়েছে, যে প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ক্রয় করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে যে মাহি কম্পিউটার। তারপরে এখানে কারবারি বাট্টা দেওয়া আছে 6%, চালান নম্বর দেওয়া আছে, বহন খরচ দেওয়া আছে। তো 15 তারিখে সেম একই রকম কোশ্চেন, রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয়, এখানেও চালান নম্বর দেওয়া আছে 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটি গ নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এখানে গ নম্বর প্রশ্নের আমরা সমাধান করেছি যে খান কম্পিউটার্সের ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদার একটি ফরম্যাট আছে, প্রথমে তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। আসলে এটি হচ্ছে আমাদের ক্রয় জাবেদার, অর্থাৎ ধারে ক্রয়ের যে জাবেদা সেটি। তো দেখো এখানে ক্রেডিট, পাওনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট হিসাব খাতগুলো হচ্ছে আমাদের মাই কম্পিউটার্স হিসাব এবং রাজু কম্পিউটার হিসাব, অর্থাৎ এই দুটি প্রতিষ্ঠান থেকে আমরা কম্পিউটার ক্রয় করেছিলাম। তো সেক্ষেত্রে সেই দুটি প্রতিষ্ঠানের হিসাবের নাম আমরা লিখেছি, তারপরে চালান নম্বর 509 দেওয়া ছিল জুলাই মাসের 5 তারিখে যে লেনদেনটি হয়েছিল, এবং জুলাই মাসের 15 তারিখে যে লেনদেনটি ছিল সেখানে চালান নম্বর দেওয়া ছিল 311। তো সূত্র ঘরে আমরা টিক চিহ্ন দিব শুধু। তারপরে দেখো এখানে মাহি কম্পিউটার্স হিসাব আমাদের 2,72,000 টাকা হবে, এবং রাজু কম্পিউটার যে হিসাব সেটি হবে 2,28,500 টাকা। তারপরে দুটি টাকার অঙ্ক আমাদের যোগ করলে হবে
720 টাকা। তো দেখো এখানে মাহি কম্পিউটার নিকট থেকে যে ক্রয় করেছি অর্থাৎ 2,72,000 টাকা, সেটি আমরা কীভাবে নির্ণয় করেছি। প্রথমে মোট ক্রয় থেকে আমরা কারবারি বাট্টা মাইনাস করেছি এবং তার খরচ। তো এখানে 30,000 টাকা ধরে 8 ক্রয় করা হয়েছে, এটা আমরা গুণন 8 36,000 ইন্টু 6%। তো এখানে লিখেছি। তারপরে বহন খরচ আমাদের আছে 1500 টাকা, 1500 টাকা বসিয়েছি। এখানে 7,000 সাথে যদি আমরা 8 গুণ করি আমাদের হবে 2,88,000 টাকা, এবং 2,88,000 টাকার উপর যদি আমরা 6% করি আমাদের হবে 17,280 টাকা প্লাস 1500 টাকা। তো এখানে 2,88,000 টাকা থেকে যদি আমরা 17,280 টাকা বাদ দিই এবং 1500 টাকা যোগ করি আমাদের হবে 2,72,220 টাকা। তো সেমভাবে আমরা রাজু কম্পিউটার্সের নিকট থেকে যে ক্রয় করেছি তার হিসাব করেছি। মোট ক্রয় থেকে কারবারি বাট্টা মাইনাস করেছি, প্লাস প্যাকিং খরচ থাকলে আমাদের যোগ করতে হবে, তো আমরা প্যাকিং খরচ যোগ করে দিয়েছি। এখানে যেহেতু 40,000 টাকার দরে 6টি কম্পিউটার ক্রয় করা হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা 6 দিয়ে গুণ করেছি। তারপরে যে টাকা হয়েছে সেই টাকার উপর আমাদের আবার 5% মাইনাস করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তাই করেছি। দেখো 40,000 টাকার সাথে যদি 6 গুণ করি আমাদের হবে 2,40,000 টাকা, এবং 2,40,000 টাকার উপর যদি 5% করি আমাদের হবে 12,000 টাকা। তারপরে 2,40,000 টাকা থেকে 12,000 টাকা মাইনাস করলে যা হবে তার সাথে 500 টাকা আমাদের প্যাকিং খরচ যোগ করলে আমাদের হবে 2,28,500 টাকা। তো দেখো এখানে আমরা সেমভাবে 2,28,500 টাকা বসেছি, এবং উপরে মাহি কম্পিউটার্সের নিকট থেকে যে ক্রয় করেছিলাম 2,72,220 টাকা সেটি বসেছি। তারপরে 2টি টাকার অঙ্ক যোগ করে 5,720 টাকা। তো এই ছিল আমাদের খান কম্পিউটারের ক্রয় জাবেদা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।